3,000 তোলা, কত হাজার তোলা? 3,000 3,000 তোলা রূপার দাম যতটুকু একজনের জানের নিয়ত ততটুকু। তাহলে আপনি হিসাব করেন 1 তোলা বা 1 ভরি রূপার দাম যদি 1500 হয়, কত হয়? 1500 হয়। তাহলে 100 রূপার দাম কত? 100 তোলা রূপার দাম কত? 1.5 লাখ টাকা। 1 ভরি যদি 1500 হয়, 1,500 হয়। তাহলে 100 হলে কত হবে? 1.5 লাখ টাকা। 100 আর 1,000 হলে 15 লাখ টাকা। 1,000 হলে কত? 15 লাখ টাকা। আর যদি 2,000 হয় 30 লাখ। 30 লাখ টাকা। যদি 3,000 হয় 45 লাখ টাকা। এটা একটা হিসাব আছে। তাহলে কমপক্ষে একজন ব্যক্তি যদি খতম করেন, হত্যা হয়ে যায়, এটা দিয়ে যদি নিতে চান, তাহলে কমপক্ষে কত লাখ টাকা দিতে হবে? 45 লাখ টাকা। দিয়ে মানে আপনি 5-6 টাকা বাস ওই 2 লাখ টাকা দিলেন বিচারককে, উকিলকে দিলেন 2 লাখ টাকা, পুলিশকে দিলেন 2 লাখ টাকা, 4-5 লাখ টাকা দিয়ে বাস হত্যার মামলা খালাস। লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে, এইভাবে মারা গেছে। এইভাবে এত সহজ সরল। যাই হোক, এইভাবে হবে না। আর এই টাকাটা তো আদালত দিলে চলবে না। এই টাকাটা পাবেন যেই পরিবার থেকে তাকে হত্যা করা হয়েছে, তার অভিভাবক ওয়ারেস যারা আছে তারা পাবে। আমাদের দেশের বিচার ব্যবস্থা, পশ্চিমাদের বিচার ব্যবস্থা, যে মামলা করে তারও টাকা খরচ হয়, যার বিরুদ্ধে মামলা হয় তারও টাকা খরচ হয়। যার যে মামলা করছে সে টাকা পাবে দূরের কথা, আরো টাকা তার খরচ করতে হবে। এই বলে মানুষ, যারা গরিব মানুষ আছে সহজে মামলা করে না। কারণ কি বলে যে মামলা এটা আইনে নিয়ে যেতে হবে, মামলা এটা আইনে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মামলা করলেও টাকা লাগবে না, আপনার হক পাওয়ার জন্য আপনার 1 টাকা পয়সা খরচ করতে হবে না। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার যে আপনার আমার ব্যবসার ট্যাক্স, জায়গার ট্যাক্স, কত ধরনের ট্যাক্স দিতেছে। ইসলামিক ট্যাক্স একটা আছে রাষ্ট্রীয়, কিন্তু এরকম এত ট্যাক্স না। আমরা যে ট্যাক্স ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শিখায় যে হাজার হাজার আর্মি মিলিয়ন তারা বসে বসে খেতেছে, এদেরকে কাজে লাগাই দিলে তার সমস্যা নেই। আমি আপনাদেরকে বলি, আমার একটা খেয়াল, এই যে এখন তো কোনো যুদ্ধ নাই, কিছু নাই, আছে এই রোডকার যদি এমপি মন্ত্রীদেরকে না দিয়ে কোনো আর্মিদের শরীরে ঠিক থাকলো, বাস আর্মি বিজেপি যারা আছে রোডের কাজ করে, হাজার হাজার আর্মি মিলিয়ন বসে আছে, একটা টাকা দিতে হবে। এদের তো বেতন দেওয়াই আছে, আলাদা বেতনের প্রয়োজন নেই। একেবারে যেই টাকাটা খরচ হবে ওই টাকা দিয়ে হয়ে যাবে। দেখা যাবে 50 তো এখানে 35,000 কোটি টাকা, দেখা যাবে 5,000 কোটি টাকা সব হয়ে গেছে। লেবার খরচ নাই, ইঞ্জিনিয়ার খরচ নেই। কিন্তু এটা হইলে তো রাষ্ট্রের জন্য ফায়দা, কিন্তু যারা করবে তাদের জন্য ক্ষতি। ক্ষতি মানে তখন কোটি কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না, লন্ডনে ভারতে পাঠানো যাবে না, সেজন্য এই ব্যবস্থা হবে না। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ইমারা যদি ব্যবস্থা হয় তখন কিন্তু এরকম ব্যবস্থাই হবে, 1 টাকায় নিশ্চয় হবে না। যাই হোক, তো আমাদের তো এখানে ইসলামী খেলাফা নেই, ওই ব্যবস্থা নেই, এখানে আশা করলে হবে না। আপনি আর্মি, মিডিয়া, আরো যদি কয়েক ফোর্স যদি আপনি নামান, যত ফোর্স বাড়াবেন তত বেশি টাকা খরচ হবে। কারণ আপনার ম্যানেজ করতে হবে, গোয়েন্দা বিভাগ ম্যানেজ করতে হবে, আর্মিদেরকে ম্যানেজ করতে হবে, পুলিশকে ম্যানেজ করতে হবে, একের উপর পর্যন্ত বড় মামলা হলে কতজনকে ম্যানেজ করতে হবে এটার হিসাব নাই। যারা মামলায় করছেন তারাই বুঝবেন, এছাড়া আর কাউকে বোঝানো যাবে না। কতজনকে ম্যানেজ করতে আবার বলা যাবে না, চোখ রাখতে হবে কাকে কি দিচ্ছেন, এটা আপনার কাছে। আমরা যদি প্রকাশ হয় তাহলে আপনি গুম হয়ে যাবেন। এটা আসলে এদের দোষ না, এটা সিস্টেমের দোষ। অর্থাৎ পশ্চিমা সিস্টেমটা এরকম করছে, আর ইসলামী খেলাফার ভিতরে এই সিস্টেম নাই। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিয়ত যদি তার পরিবার বর্গকে মাফ করে দেয় হত্যাকে, তখন তার দিয়ত আদায় করতে হবে, সমঝোতা, অর্থের ক্ষতিপূরণ দিতে হবে। কতটুকু দিবে এটা আমরা নির্ধারণ করলাম। এরপরেও যদি কোনো বিচারক, কোনো কাজী বলা হয়, ইসলামী পরিভাষায় কাজী বলে আমরা বিচারক বলি, ওই বিচারকে যদি সমঝোতা করে যে না এত টাকা না, এত টাকা ফয়সালা, তখন এইটাই দাঁড়িয়ে হবে এত টাকা। ওই ব্যক্তি অনুযায়ী একজনের কাছে আছেই মাত্র 5 লাখ টাকা, এখানে যদি তাকে 45 লাখ টাকা জরিমানা দেওয়া হবে, জরিমানা হবে না। যাই হোক, এটা কাজী হিসাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন